হ্যাঁ, এটাই তো বেশি দরকার ছিল। আচ্ছা, আমি লাস্টে সামারি হুম। করবো। আচ্ছা, হ্যাঁ। ওকে, তারপর? আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে কন্ডিশন গুলা কম্পাইল করব, ঠিক আছে? হুম, হ্যাঁ, কর। তো সব বের করা শেষ, কন্ডিশন গুলা কম্পাইল করব। বাট আমার মনে হচ্ছে একটা আর কি কন্ডিশন আমরা আর কি অঙ্কটা করি নাই, কোনটা করি নাই এটা ধরতে হবে। করলাম না কোনটা। হুম। ওয়েট ওয়েট ওয়েট। হুম হুম হুম। আমরা একটু অঙ্কটা যাইতো। ওকে, গ্রেটার দেন এটা আর লেস দেন হচ্ছে 0.052। 0.052। এই তো পাইছি। আমরা যে কন্ডিশনটা করি নাই সেটা হচ্ছে যখন সাব বেস হচ্ছে আমার, যখন থাকবে, সয়েল থাকবে, ঠিক আছে? আচ্ছা, সাব করছি বেস না এই যে সাবমেরিন যে সয়েল। করছি, বা সাব বেস আর সয়েল, তখন হচ্ছে আমার D15 বেস ডিভাইডেড বাই D15 সাব বেস, এটা করি না। এটা হচ্ছে আমার হ্যাঁ। D15, এটা হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়াল টু 5 হবে, ঠিক আছে? হুম। তাহলে D15 সাব বেস, এটা লেখা যায় হচ্ছে আমার লেস দেন ইকুয়াল টু D15 বেস ভাগ 5। তো D15, হুম। হ্যাঁ, D15 বেস কত ছিল? 0.258 ছিল। সাব বেস আর সয়েল, আচ্ছা নিচেই লিখি। ওকে, এই একটা কন্ডিশন। হুম। হ্যাঁ, এখন তাইলে আমি D15 এর কন্ডিশন গুলো দেখি। D15, D15, তো D15 একটা কন্ডিশন পাইছি আমি। D15 হচ্ছে আমার 0.0065 এর থেকে বড় হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। কি হবে? 0.0065 থেকে বড় হবে, ঠিক আছে? হ্যাঁ। আর একটা কি পাইছি? আর একটা পাইছি হচ্ছে, আর একটা পাইছি এই যে D15, ডি হুম। 0.105 এর থেকে ছোট হবে, ঠিক আছে? ছোট, হ্যাঁ। কন্ডিশন আরো একটা আছে। আর একটা কন্ডিশন হচ্ছে D15 0.052 থেকেও ছোট হবে। হ্যাঁ। কারণ যেটা হচ্ছে আমার 0.052 থেকে ছোট, হ্যাঁ।
সেটা তো অবশ্যই আমার 0.105-এর থেকে ছোট হবে, তাই না? এটা তো ছোট হবে, হ্যাঁ। হ্যাঁ, আমার তো তো এটা আমি, সবচেয়ে স্মলেস্টটাই আমার ইয়ে ধরতে হবে নাকি? হ্যাঁ, তো এখানে আমি লিখতে পারি কত জনে ছিল, 0.52। 1 2 0 5, হ্যাঁ। মানে যেটা হচ্ছে এটার থেকে ছোট হবে সেটা তো অবশ্যই এটার থেকে ছোট হবে, তাই না? হুম। তারপর হচ্ছে আমার ডি ফিফটির ক্রাইটেরিয়া হুম। কি? ডি হুম। ফিফটির ক্রাইটেরিয়া ছিল একটা, জিরো পয়েন্ট জিরো টু হুম। ওয়ানের থেকে বড় হবে একটা, ঠিক আছে? হুম। আর আরেকটা ক্রাইটেরিয়া ছিল 0.135-এর থেকে ছোট হবে। হুম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার হুম। 0.021-এর থেকে বড়, আর 0.1375 না কিছু একটা ছিল, 0.1 থেকে 138 এর থেকে ছোট। ওকে। হ্যাঁ। আর ডি এইটটি ফাইভ এর একটাই কন্ডিশন থাকার কথা। ডি এইটটি ফাইভ আমার কি হবে, 0.0516 0 5 1 6। এর থেকে বড় হবে। হুম। তো তাইলে আমরা কি এই কন্ডিশন গুলো পাই গেলাম, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এখন তাইলে আমি আবার এই গ্রাফটা নিয়ে আসি। এইখানে রাখি আর কন্ডিশন গুলো লিখি। ঠিক আছে, হ্যালো, হ্যালো হ্যাঁ, কে? শুনতেছি, আমার মিউট কর। হ্যাঁ, শুনতেছি, মিউট করা ছিল। আচ্ছা, এখন তাহলে দেখ, এই যে তিনটা কন্ডিশন আমি এখানে লিখলাম, আচ্ছা, এখন লেখার পরের পরে, কন্ডিশনে, D85 এর কন্ডিশনে আরেকটা আরেকটা ডিজিট আছে না? না, D85 একটা কিভাবে হয়? ডি এইটটি ফাইভ একটাও সয়েলের জন্য কারণ, একটা, সয়েলের জন্য একটা, ফিল্টারের জন্য একটা, হবে না? না, কারণ তোর যখন আমি ফিল্টার হিসেবে ধরতেছি তখন দেখ উপরে কিন্তু কোনো ডি এইটটি ফাইভ এর ক্রাইটেরিয়া নাই। ও হ্যাঁ, ডি একদম এইটটি দেখ, ফাইভ একাই একটা। হ্যাঁ, ডি এইটটি ডি এইটটি ফাইভ ফাইভ দেখ, একাই। এই দেখ যখন হুম। তুই ফিল্টার হিসাবে ধরবি তখন কিন্তু খালি 15 আর 50, হুম। এটাও তো 15। আর যখন তুই সয়েল হিসাবে ধরবি তখন 85, 15, 50। ও, একই আসতেছে না? না না, আমি বুঝাইতে চাইতেছি যখন হচ্ছে আমি ফিল্টার ম্যাটেরিয়াল হিসাবে থাকবে তখন তো খালি ডি 15, পরেরটাও ডি 15, তো হ্যাঁ। ক্রাইটেরিয়া তো একই। আর খালি ডি 50, ডি এইটটি ফাইভ এর তো কোনো ক্রাইটেরিয়া নাই। হ্যাঁ। কিন্তু আমি আচ্ছা যখন সয়েল আচ্ছা, হ্যাঁ, হিসাবে বুঝতে ধরবো, পারছি। হ্যাঁ সয়েল হিসাবে ধরবো তখন খালি ডি এইটটি ফাইভ আসবে, তার মানে কি একটা কন্ডিশন হবে। হ্যাঁ, বুঝতে পারছি, আচ্ছা। 1 মিনিট। হ্যালো, হুম। মাথায় কামড়াচ্ছিল। হ্যাঁ, এখন, এখন তাহলে এই দেখ, এই যে এইখানে কিছু গ্রাফ দেওয়া আছে, এই যে ফিল্টার ম্যাটেরিয়ালের গ্রাফ দেওয়া আছে, এই যে বাঁকা বাঁকা করে হুম। দেখছেন। হুম। 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 তো এখন এইখান থেকে, আর হচ্ছে আমার এই কন্ডিশন থেকে সিলেক্ট করতে হবে যে আমি কোন ফিল্টার ম্যাটেরিয়াল গুলা ব্যবহার করতে পারবো সাব বেস হিসাবে। ওকে। হুম। হ্যাঁ, তো আমি এখন প্রথম যাই, আমার ডি 15%, কত, এই যে 10, 20, এই 15, 15 মনে করে এইখানে।
তো এখানে হচ্ছে কোনটা? আমার 15%। 15%, D15। হ্যাঁ হ্যাঁ, D15, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সরি, এটা 15% আর কি, এটা D15 না। হ্যাঁ। এটা হচ্ছে 15%। তো 15%, 15%, 15%, এই আনুমানিক এইখানে হচ্ছে ছেদ করছে। হ্যাঁ। তো এই যে কত, এই একটা, আর হচ্ছে হুম। এই পয়েন্ট আর কি। তো ডি হুম। পনেরো কি বলছে, 0.0065 এর থেকে বড় হবে, আর জিরো পয়েন্ট হ্যাঁ, জিরো ফাইভ টু এর থেকে জিরো ছোট ফাইভ হবে। টু থেকে ছোট হবে, হ্যাঁ, এই হ্যাঁ, তো দুইটার এখানে মাঝখানে। আছে তো আমার কত, 0.47 এইটা। কোন এটা 0.47 না? হ্যাঁ, হ্যাঁ, 0.047, হ্যাঁ। 0.047। তো এটা 0.047, তাহলে মনে কর যে 0.52 কোন জায়গায় তোর, এইখানে আনুমানিক এখানে একটা হবে আর কি। ঠিক আছে না? হুম। তো এইখানে হইলে আমি এখান থেকে ডাক্তারি 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 ডাক্তারি, তার মানে বোঝা যায় এখানে সকল ম্যাটেরিয়ালই আর কি স্যাটিসফাইড D15 এর জন্য। আচ্ছা, মানে এই যে এই ফিলার ম্যাটেরিয়াল গুলো আর কি। হ্যাঁ, ফিলার ম্যাটেরিয়াল গুলা। আর কি বলছে, 0.0065 এর থেকে বড়, এখানে সবগুলাই হুম। 0.0065 এর থেকে বড়। কারণ এখানে হচ্ছে হুম। কত, 72, 59, আনুমানিক এই বরাবর হবে আর কি, একটা 65 না কত। 0.0065 কোথায়? আহ এ- এই এইখানে তো হবে, 59 এর উপর। হ্যাঁ। এই হ্যাঁ। মাঝখানে, এই যে এদিকে হবে। সবগুলো ম্যাটেরিয়াল এর মধ্যে আর কি হ্যাঁ, আছে। সবগুলো ম্যাটেরিয়াল নাকি? এর মধ্যে আছে, তাই না? হুম। মানে 15% হ্যাঁ। সবগুলো ম্যাটেরিয়াল পাওয়া যায়, তার মানে 15% আছে, ওকে। হুম। আচ্ছা। আবার D50 তে যাই, D50 তে কি বলছে, হ্যাঁ। 0.021, এটার থেকে বড়। 0.021, 0.021 হচ্ছে এই যে 0.023 এখান থেকে জিরো একটু পয়েন্ট উপরে। জিরো 0.0, কত কত, জিরো টু পয়েন্ট জিরো থ্রি টু থ্রি এটা হচ্ছে আমার 2 1, তাহলে আনুমানিক এখানে হবে আর কি 2 1। হ্যাঁ। 2 1 এখানে হবে, এখানে। হ্যাঁ। এইখান থেকে আমি যদি টানি 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 টানলাম, আর পয়েন্ট ওয়ান 50 থ্রি আমার এইখানে, ঠিক আছে, এইখানে, তার মানে সবগুলাই রেঞ্জের মধ্যে পড়ছে। আর ছোট হবে কত, 0.1375। ওকে, হ্যাঁ, 0.1375। 19 থেকে, 19 এটা থেকে যদি একটু ওয়ান উপরে। নাইন হয়, এটা যদি 19 হয়, তাহলে 13 আর একটু আগে হবে না? হুম। 1375 হ্যাঁ। ধর আর একটু আগে হবে। তো হুম। এইখানে ধর যে এইদিকে হবে আনুমানিক, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে দাগ টানলে এইখানে দেখ, এইখানে কিন্তু আমার একটা এই বাইরে যে, চলে যাচ্ছে, একটা বাইরে চলে। হুম। এই যে গ্রাফটা, এটা বাইরে চলে যাচ্ছে। এই যে গ্রাফটা, এই যে এইটা, এই যে এইটা, দেখছিস? হুম। হ্যাঁ। এইটার মধ্যে কিন্তু পড়ে নাই D50টা। হ্যাঁ। কারণ D50 তোর এইখানে ছেদ করছে, আর আমার লাস্ট, আর আমার লিমিট হচ্ছে আমার এইটা। হুম। তো তার মানে এইটা সিলেক্ট করে নাই, এই দাগটা সিলেক্ট করে নাই। এটা কত, 100 ফিট। হুম। K = 100 ফিট পার ডে, মানে এটার পারমিয়েবিলিটি আর কি। হ্যাঁ, এটার জন্য এটা হ্যাঁ। স্যাটিসফাইড না। হ্যাঁ, তো এটার জন্য এটা স্যাটিসফাইড না, তার মানে এইগুলা স্যাটিসফাইড, এই যে এইগুলা স্যাটিসফাইড, বাট এটা স্যাটিসফাইড। হুম। হুম। ওকে। হ্যাঁ। আর লাস্ট কন্ডিশন কি, D85। D85 কোথায় হুম। হবে, 80 90 85, 85 হচ্ছে আমার এইখানে। ওকে, 85 হচ্ছে আমার এইখানে, এখানে 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 এখানে। এটা থেকে বড় এটা হবে। 0.0516, ফাইভ ওয়ান এটার থেকে বড় হবে 0.051, জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফোর নাইন সেভেন ফাইভ এইখানে তো। তাহলে আরো কি নিতে হবে, ফাইভ তো নাইন এর ফাইভ থেকে ওয়ান একটু। হ্যাঁ, 79, এই যে এইখানে হবে আনুমানিক। তার মানে কি, এইগুলা সব হুম। সিলেক্টেড। হুম। তো এখন হ্যাঁ, আমি, সবই হ্যাঁ, সিলেক্ট। এগুলা সিলেক্ট। হ্যাঁ, হ্যাঁ। তার মানে আমি কি পাইলাম, যে আমি এই যে 100, যেটা 100 ফিট পার ডে, এইটা আমি ইউজ হুম। করতে পারবো না, কিন্তু বাকি চারটাই ইউজ করা যাবে, তাই না? হুম। এখন বাকি চারটার মধ্যে আরেকটা কন্ডিশন দেখতে হবে, যে 200 নাম্বার 200 সিপের মধ্যে দিয়ে কত হুম। পার্সেন্ট পাস করছে। নাম্বার 200 সিপ হচ্ছে আমার এইটা, এই যে নাম্বার 200 সিপ, কোনটা? নাম্বার 200 সিপ, এই যে এইটা নাম্বার 200 সিপের ডায়া।
0.0029। লাস্ট 0.029। হ্যাঁ। ওটা না হলে এই যে নাম্বার 200 হচ্ছে এইখানে, ঠিক আছে। হ্যাঁ। এখন তোরে আমি কন্ডিশনটা দেখাই। কন্ডিশনটা হচ্ছে এই যে এডিশনাল ক্রাইটেরিয়াতে লেখা আছে, to prevent the fines in the filter from infiltrating into the drainage, কি বলছে, recommended that amount of fines passing through নাম্বার 200 not greater than হুম। 5%। ঠিক আছে, মানে 5% থেকে বড় হইতে পারবে না আর কি। কি বাবা, কি হ্যাঁ। হচ্ছে তোমার? ওকে। হুম। তো এখন আমরা যদি এই গ্রাফটা যদি আমরা দেখি, তাহলে দেখ এই 0 আর এটা হচ্ছে 10, তো 5% মোটামুটি হচ্ছে তোর এইখানে। 5%। 5% আনুমানিক এখানে আর কি। কই দেখি কার্সরটা দেখাতো। এখানে, হ্যাঁ 5% এখানে, হ্যাঁ। এটা। এখানে। তো এইখান হুম। থেকে 5% মনে কর যে এখান থেকে একটা যদি দাগ টানি 5%, হুম। এখানে বুঝে, তাহলে এই কয়টা গ্রাফ খেয়াল কর। নাম্বার হুম। 200 হচ্ছে আমার এইটা, ঠিক আছে। নাম্বার 200, এই হুম। যে এইটা। তার মানে দেখ এইখান থেকে মানে বোঝাই যাচ্ছে যে এইটা 5%-এর কম পাস করছে, এটাও তো এটা তো 200 পর্যন্ত যাই নাই ঠিক মতো এটা আর হুম। এইটা, এইটা আর কি গ্রাফ দেখে বোঝা যাচ্ছে না, বাট এটা আর কি 5%-এর কম পাস করছে একমাত্র হচ্ছে আমার। এইটা হচ্ছে 5%-এর বেশি পাস করছে একদম সবার শুরুতে, 2 ফিট পার ডে। হুম। হ্যাঁ। এটা যে আমার 5%-এর কম পাস করছে এটা তো কনফার্ম, তাই না? হ্যাঁ। তো এইটা বাদ। আর বাকিটা তো আসলে গ্রাফে এখানে আসলে অস্পষ্ট থেকে এত ভাবে আর কি প্রিসাইজলি বোঝানো যাচ্ছে না, বাট বইতে আর কি দিছে যে তোর এইটা আর কি 5%-এর কম পাস করছে, ঠিক আছে। আহ, আচ্ছা। তো তার মানে হচ্ছে আমার k = 10 ফিট পার ডে, 20 ফিট পার ডে এবং 50 ফিট পার ডে। এই তিনটা গ্রাফ মানে এই একটা, এই একটা হুম। গ্রাফ, একটা গ্রাফ, একটা গ্রাফ। ওকে, এই তিনটা গ্রাফ মানে এই তিনটা ম্যাটেরিয়াল আমি সাব বেস হিসাবে ব্যবহার করতে পারবো, কিন্তু এইটা ব্যবহার করতে পারবো না, এই যে এটা ব্যবহার করতে পারবো না। হুম। এখন এইটা কোথায় বুঝতে- লিখছে, এইটা হচ্ছে আমার এই যে এখানে লিখছে, এই যে লাস্টে এই যে এতটুকু, এই যে এ রিভিউ অফ দ্য 5 পিলার ম্যাটেরিয়াল ফিগার এত ইন্ডিকেটস কি করে, এক্সেপ্ট ফর দ্য কোর্স ম্যাটেরিয়াল D50, মানে যেটা হুম। আমরা দেখলাম আর কি, ঠিক আছে। D50 মানে একটা হচ্ছে আমার D50 আউট অফ রেঞ্জ পড়ছে, হুম। আর বাকিগুলা রিকোয়ারমেন্ট ফিল আপ স্যাটিসফাই করছে। কিন্তু হ্যাঁ। ফাইনেস্ট ফিলার ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ স্লাইটলি মোর দেন 5% পাসিং নাম্বার 200 সিপ, মানে একটা হচ্ছে তোর সবচেয়ে ফাইন ম্যাটেরিয়াল যেটা, সেটা হচ্ছে আমার 200 সিপে 5%-এর থেকে বেশি পাস করছে, এবং তার মানে কি হ্যাঁ। ওইটা কনসিডার করা যাবে না। তাইলে আচ্ছা। বাকি যেগুলো থাকে, k হচ্ছে আমার পারমিয়াবিলিটি 10 ফিট, 20 ফিট এবং 50 ফিট পার ডে, এগুলো আমার ইউজ করা যাবে, ঠিক আছে। হুম। এখন যদি আমারে যদি জিজ্ঞেস করে যে এই তিনটার মধ্যে কোনটা ভালো হইতে পারে, তাইলে আমি বলবো হচ্ছে 50 ফিট পার ডে, যেটার পারমিয়াবিলিটি বেশি, এই ম্যাটেরিয়ালটা ভালো হবে। হ্যাঁ। কারণ তাতে কি হবে, পানিটা তাড়াতাড়ি চলে যাবে ভিতর দিকে। হুম। এই আচ্ছা। হচ্ছে টোটাল অঙ্ক। হ্যাঁ। তোর হচ্ছে মানে এটা তো তাইলে একটু টাইম কনজিউমিং আর কি। টাইম কনজিউমিং না আর কি তোর এখানে, মানে মেইন বোঝার ব্যাপার হচ্ছে ওই, যখন আমি ক্রাইটেরিয়া সেট করব, আমি যখন ক্লগিং তারপর পারমিয়াবিলিটি প্রপার্টি হিসাব করতেছি, তখন একবার আমাকে কিন্তু ফিল্টার ম্যাটেরিয়াল হিসাবে বিবেচনা করতে হইতেছে সাববেসকে, আবার এট দ্য সেম হ্যাঁ। টাইম সাববেসকে সয়েল হচ্ছে হিসেবে। আমার ফিলার ম্যাটেরিয়াল হিসাবে, সরি এই সয়েল হিসেবে আবার বিবেচনা করা লাগতেছে, তখন হুম। হচ্ছে আমার বেজ হচ্ছে আমার ফিল্টার হয়ে যাচ্ছে এই। হুম। আর ওই ইকুয়েশনটা মুখস্থ রাখা লাগবে,
তো D15 D50 এগুলা বের করার জন্য। হ্যাঁ, আর হচ্ছে বুঝতে পারছি। আর তো ওই যে গ্রাফ দেখে হচ্ছে আমার কোনটা ক্রাইটেরিয়া ফিল আপ করে এটা হচ্ছে আমার একটু বুঝতে হবে। এই বিবর বুঝতে পারছি। এইটাই তো টোটাল অঙ্ক। আর আগের ম্যাথ গুলা কি? আগের ম্যাথ গুলো সেম, আগের ম্যাথ গুলো একটাই হচ্ছে আমার ওই মানে ওই D15 D50 এগুলা বের করা। ওকে। ও, মানে ওগুলার কম্বিনেশন হচ্ছে এটা আর কি। সবকিছুর কম্বিনেশন হচ্ছে আমার এই math। হুম, ঠিক আছে, তাহলে একবার করে দিলে। দাঁড়া, এই যে আগেরটাই তুই হচ্ছে রেকর্ড গুলো। এই যে এক্সাম্পল এইট হ্যাঁ, পয়েন্ট টু এইট পয়েন্ট টু তো পুরোটাই হচ্ছে আমার ওই যে আগে সূত্র। এই ফর্মুলা ডিএক্স এটা বের করা। আর এইট পয়েন্ট হুম, থ্রিতে একটা ওই যে ছোট একটা ফর্মুলা দেয়া আছে জাস্ট পারমিয়াবিলিটি বের করা, বাট এটা তো আর কি সিলেবাসে নাই, এই কারণে এটা বাদ। হুম, বুঝতে পারছি। মানে এটা হচ্ছে আচ্ছা তোর তুই। আর কি কে এর একটা ফর্মুলা আছে আর একটা ওই যে সংখ্যা আছে, জাস্ট ফর্মুলায় বসাই দিয়ে ওই কে টা বের করাই। হুম, থিওরি আছে কালকের জন্য না? থিওরিতে বলছে দিবে না, খালি 8.4 ম্যাথ। আচ্ছা, তাহলে তুই এই যে রেকর্ড তো দুইটা হয়েছে না তোর, আগেরটা আর এটা একটু পাঠাতে পারবি হ্যাঁ ড্রাইভে? পারবো। ঠিক আছে। আচ্ছা, দিয়ে দে, দিয়ে দে একটু।